নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের তো কোনোভাবেই সেটি বিশ্বাস হয় না। এটি আমরা গত কয়েক বছর ধরে আমরা একে বলে আসছি। এবং আপনি দেখেছেন যে গতকাল চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল মাধ্যমে কিন্তু এটি প্রচার হচ্ছে যে শিবিরের একজন নেতা আকাশ চৌধুরী একজন নারী কর্মীকে তিনি হেনস্থার শিকার করেছে, কিন্তু শিবির এটাকে কোনোভাবে স্বীকার করছে না। বরং আমরা দেখেছি 5 তারিখের পর থেকে এই প্রথম আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একটি ছাত্র সংগঠন আরেকটি ছাত্র সংগঠনের উপর প্রকাশ্যে হামলার ঘটনা 5 তারিখে এই প্রথম আমরা দেখেছি। এবং এই হামলার মাধ্যমে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রথম বাংলাদেশের দখলদারিত্বের রাজনীতি ছাত্র শিবির কায়েম শুরু করেছে। এবং এটা এর আগে আমরা দেখেছি চট্টগ্রাম পলিটেকনিক্যালও হয়েছে, তারপরে হচ্ছে ঢাকা পলিটেকনিক্যালও তারা এটা শুরু করেছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যত প্রোপাগান্ডা করার দরকার সেটি শিবিরের বিভিন্ন পর্যায়ে বট আইডি থেকে তাদের শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা এটি করে থাকে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এবং তার বিপরীতে আপনি দেখেছেন চট্টগ্রামে গতকাল যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে তারা দোষারোপ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যে একটি স্মরণকালের একটি বড় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ হয়েছে, সেটি নিয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে চট্টগ্রামের ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য। আমরা স্পষ্টভাবে যেটি বলতে চাই, শিবির 5 তারিখের পরবর্তী সময়ে সর্বপ্রথম ক্যাম্পাসের দখলদারিত্বের রাজনীতি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনের উপর হামলা করে। এবং আপনি আরেকটি ঘটনা আমরা সাথে যোগ করতে চাই, সেটি হচ্ছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থার একজন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা করে দেখেছি পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শিবিরকে এক ধরনের প্যাট্রোনাইজ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করার তিনি অনুমোদন দিয়েছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী সংস্থার যে নারী কর্মীদেরকে কেউ না চিনলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ঠিকই তাদেরকে চিনেন। এটি আমাদের কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়েছে। এবং ক্যাম্পাসে শিবিরকে স্টাবলিশ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অপরিসীম ভূমিকা রাখছেন বলে আমাদের সেটি মনে হচ্ছে। আপনাদের সকলকে ধন্যবাদ।